একজন মুম্বাইয়ে ক্রিকেট পাড়ার সবচাইতে বড় তারা রোহিত শর্মা, তো আরেকজন বলিউড পাড়ার সুপারস্টার শাহরুখ খান। দুই মুম্বাইকে জোড়া লাগছে হাওড়া ব্রিজ হয়ে কলকাতা নাইট রাইডার্সে। বৃষ্টির জন্য ইডেন গার্ডেন্সে তখনও শুরু হয়নি ম্যাচ, তারই মধ্যে কেকেআর ড্রেসিং রুমে ঢুকে রোহিত শর্মাকে দেখা গেল আড্ডা দিতে, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝড়ের গতিতে আলোচনার খোরাক। বিশেষত কেকেআর ফ্যানদের একাংশ তো দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিয়েছেন। তাদের আশা আগামী বছর কেকেআরে আসবেন ক্যাপ্টেন রোহিত। কেউ কেউ তো বলতে শুরু করে দিয়েছেন ইডেনে কেকেআরের ড্রেসিং রুমে বসে 2025 সালের জন্য স্ট্র্যাটেজি তৈরি করে ফেললেন রোহিত। 2025 সালে সত্যি বেগুনি সোনালী জার্সি পরবেন রোহিত? সেটা আদৌ হবে কিনা তা সময় বলবে, কারণ আগামী বছর আইপিএল এর আগে মেগা নিলাম আছে। রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ান্স যদি তাকে রিটেইন করে তাহলে তো নিলামে তার নাম থাকবে না। যদি রোহিতকে ছেড়ে দেয় তাহলেও অকশন থেকে ভারতীয় ক্যাপ্টেনকে দলে নেওয়ার কাজটা সহজ হবে না কেকেআরের জন্য। নিশ্চিতভাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি চাইবে যে রোহিত তাদের দলেই জার্সি পরুন। তবে ইদানিং অনেক ক্ষেত্রেই ফুটবলের মতো ট্রান্সফার পদ্ধতিতে দলবদলের চলও শুরু হয়েছে। যেমন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে গেছেন মুম্বাই আর গুজরাটের মালিকপক্ষের সরাসরি বোঝাপড়ায়। সেই হিসেবের সাথে কেকেআর ড্রেসিং রুমে আড্ডা দেওয়ার সমীকরণ মেলালে ভালো সম্ভাবনা আছে রোহিত শর্মার শাহরুখ খানের টিমে যাওয়ার। এত সব সমীকরণ নিয়ে ভাবছে না নাইট রাইডার্স ফ্যানরা। কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের রসায়ন আগ থেকেই। তার উপর ক্যাপ্টেনের কলকাতার ড্রেসিং রুমে যাওয়া আর নাইট ব্রিগেড যেভাবে সম্মান প্রদর্শন করেছে তাতে কোনো বাধাই তাকে নাইট হওয়া থেকে আটকাতে পারবে না বলে মনে করছেন তারা। রোহিতকে যখন কেকেআরের ড্রেসিং রুমে ঢুকে আড্ডা দিতে দেখা গিয়েছে তার একদিন আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যে ভিডিও কেকেআরের সোশ্যাল হ্যান্ডেল ডিলিট করে দিয়েছিল। ওই ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, প্রতিটা জিনিস পাল্টে যাচ্ছে, ওটা ওদের ওপর, যাই হোক না কেন এটা তো আমার বাড়ি ভাই। ওই যে মুম্বাই ইন্ডিয়ান্স আজকের জায়গায় সেই মন্দিরটা আমি বানিয়েছি ভাই, এখন আমার কি, ওখানে এবারই আমার শেষ। প্রসঙ্গত রোহিত শর্মার কেকেআরে যাওয়া উস্কে দিচ্ছে তার করা পুরনো একটা মন্তব্য। একবার বলেছিলেন মুম্বাই ছাড়া আইপিএলে তিনি যে দলে খেলতে পারেন সেটা হলো কেকেআর, কারণ ইডেন হলো তার লাকি মাঠ।